সুবিপ্রবি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভার সভাপতি সহ অন্যান্য সকল ব্যক্তিবর্গকে আমার জুলাইয়ের বিপ্লবী সালাম। আজকে প্রথমেই স্মরণ করতে যাচ্ছি সকল জুলাই শহীদদেরকে, যারা দেশের তরে সেদিন নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। আজকে এই শহীদদের জায়গায় আমিও থাকতে পারতাম। নিশাদের কথা শুনে আমি নিজের আবেগ আপ্লুত হয়ে গেছি। বারবার আমার সেই দিনগুলোর কথা মনে পড়তেছিল। আজকে গর্বের সাথে উচ্চ বক্তব্য বলতে চাই, আপনি একজন জুলাই যোদ্ধা। আজকে তাই বলতে চাচ্ছি বন্ধুদেরকে, যারা সেদিন রাজপথে আমাদের সামনে ভালো হয়ে দাঁড়িয়েছিল। এই একটা আন্দোলনে নারীর ভূমিকা কতটা সেদিন রাজপথের দিকে আমি আগে আগে পেয়েছি। আজকে আমি পুরানো জুলাই সেই ভয়ানক দিনগুলোর দিকে আরেকবার স্মরণ করতে যাচ্ছি, সবাইকে মনে করিয়ে দিতে যাচ্ছি। সিরাজগঞ্জের কথা আজকে আমি তুলে ধরবো। 17 জুলাই আমার কলেজ ইসলামী মাঠ প্রাঙ্গণ থেকে আমরা প্রথম বাংলা ব্লকের কর্মসূচি দিয়ে রাজপথে নামি এবং এর পরবর্তী সময়ে আমাদের নির্দেশনা আছে বর্তমান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রী জনাব ইকবাল শর্মা উদ্যোগদাতা, তার নেতৃত্বে আমরা ছাত্র দলের মাধ্যমে সিরাজগঞ্জে দুর্গ করে তুলি এবং সৈয়দ হাসিনাকে পিছিয়ে দিতে থাকি। আন্দোলনের এক পর্যায়ে আমি আর আমার বাসায় থাকতে পারি না, বাধ্য হয়ে আমাকে চট্টগ্রাম চলে যেতে হয় খালামুনির বাসায়। সেখানে যে আমি চুপ থাকতে পারিনি। ওখানে যাওয়ার পরের দিনই টাইগার বাসে একটা বড় করে মারামারি হয়, নিজেকে ঘরে রাখতে পারিনি। সে সরাসরি সেখানে চলে গিয়েছিলাম। আমি নিজেও আমার হাতে ইনজুর হয়েছিলাম, কিন্তু তাও ধরে রাখতে পারিনি। লেখালেখি কখনো ফান্ড কালেক্ট কিংবা বন্ধুদেরকে একত্রিত করার মাধ্যমে পিছন থেকে সামনে থেকে সরাসরি জুলাই রাজপথে ছিলাম। কারণ একটাই, যদি আমরা ঘরে ফিরে যেতাম আজকে এখানে সুনামগঞ্জে আমার দাঁড়িয়ে থাকার সৌভাগ্য কিংবা সুযোগ কোনোটাই হতো না। সময় প্রেক্ষাপট বদলায় কিন্তু শব্দ বদলায় না। শব্দ সবসময় একরকম, শব্দ সবসময় সুন্দর তবে নির্মল। আজকে আমি স্মরণ করতে যাচ্ছি বিশেষভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন যেভাবে মাঠে নেমেছিল, তারা যদি সেভাবে না থাকতো তাহলে অন্যরকম কিছু হতে পারতো। তারা দেশের জন্য এগিয়ে এসেছিল, কিন্তু তাদের নাম সেইভাবে আজ উচ্চারিত হয় না। জুলাই কারো একার না, জুলাই আমাদের সবার। জুলাই আমাদের স্বপ্ন দেখায়, জুলাই আমাদের স্বপ্ন দেখায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। তবে অনেক সম্ভাবনার ভিতরেও আমি আজকে একটু সমস্যার কথা বলবো। হাজারো সমস্যা আছে, তবে আমি একটা সমস্যার কথাই বলছি, মাদক। নতুন বাংলাদেশ বিনির্মাণের মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে মাদক। আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনোভাবে যেন মাদকের কাগজে আসতে না পারে, এই জন্য প্রতিটি শিক্ষার্থীকে সচেতন হতে হবে। যারা যেভাবে আছে তারা কেউ যেন মাদকের সাথে আসতে না পারে। যারা আমরা যখনই মাদককে দেখবো মাদককে শেখায় মুক্তি দিতে হবে। মাদককে মুক্তি দিলে বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আজকে আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘস্থায়ী করতে যাচ্ছি না। আমি এখানে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জুলাই চেতনা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।